আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয় শেরপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। বন্ধুরা, এখানে 7টি ক্যাটাগরিতে 91 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে কম্পিউটার অপারেটর। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বরে আছে পরিসংখ্যানবিদ। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপর 3 নম্বরে আছে স্টোর কিপার। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবার 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে। এবার 5 নম্বরে আছে স্বাস্থ্য সহকারী। এই পদে 75 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে। এরপর আছে ড্রাইভার 6 নম্বরে। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে এবং গাড়ি চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বরে আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 3/6/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা cs.sherpur.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 3/6/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 6 নং পদের জন্য টেলিটক 400-112 টাকা, এছাড়াও 7 নং পদের জন্য 56 টাকা। বন্ধুরা, এবারে আসি কিভাবে আপনারা শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে। আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন cs.sherpur.teletalk.com.bd। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে এই যে নিচের দিকে আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে সবগুলো পদের নাম দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের উপর ক্লিক করবেন। আমি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার জন্য স্বাস্থ্য সহকারী পদের উপর ক্লিক করলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমি নোতে ক্লিক করলাম। নোতে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ন্যাশনালিটি, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ সার্টিফিকেট সব কিছু দেওয়া আছে। এগুলো আমি পূরণ করে নিব। আপনারাও আপনাদের মতো পূরণ করবেন। এখানে ঠিকানা দেওয়া আছে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। এরপর শিক্ষাগত যোগ্যতা SSC, HSC। এরপর এখানে আছে ডিগ্রি, মাস্টার্স। আপনি যতদূর শিক্ষাগত আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো এখানে লিখবেন। এরপরে লেখার পরে এখানে একটা সিকিউরিটি কোড আছে, এই কোডটা এখানে লিখবেন। এই কোডটা এখানে লেখার পরে এই বক্সটার উপরে একটা ক্লিক দিয়ে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরে আপনাদের সামনে এই যে লিখছেন এই ফর্মটাই আপনাদের সামনে ওপেন হবে এবং ফর্মের শেষ দিকে আপনার ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার জায়গা আছে। সেখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড দিবেন। আপলোড দিয়ে সাবমিট দিলেই আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। এরপর ফর্মের নিচের দিকেই কীভাবে টাকা পাঠাবেন সে সম্বন্ধে নিয়মকানুন দেওয়া আছে। আপনারা সেই অনুযায়ী টাকা পাঠাবেন। টাকা পাঠানো হয়ে গেলেই আপনার মোবাইলে মেসেজ আসবে।
আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। বাস এভাবেই আপনারা ঘরে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে ফর্মটি পূরণ করে নিতে পারেন। তো বন্ধুরা, এই হলো ফর্ম কীভাবে পূরণ করবেন সে সম্বন্ধে বিস্তারিত। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে। তো বন্ধুরা, এই হলো সিভিল সার্জনের কার্যালয় শেরপুর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।